হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং খাকি উর্দখলের সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি। আজকে আমরা 22 নম্বর প্র্যাকটিস সেট করব। 40টি প্রশ্ন উত্তর সাথে অনেক এক্সট্রা নোটস আমরা দেখব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। তো গতকাল দুখানা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কের প্রশ্নের উত্তর দুটো প্রথমে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল 1 নম্বর প্রশ্ন, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে, একটু মিলিয়ে নাও উত্তর গুলো। অপশন ডি, 1980 সালে মাদার টেরেসা ভারতরত্ন পুরস্কার পান। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, দেখো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুসা। পুসা শহরে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন। আজকে ক্লাসেও দুটো হোমওয়ার্ক রয়েছে একদম ক্লাসের শেষে, সেগুলো দেখব। তার আগে আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালন করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 1 সেপ্টেম্বর। দ্বিতীয় প্রশ্ন দেখো, 28 আগস্ট 2025 থেকে 3 বছরের মেয়াদের জন্য কাকে আইএমএফ এর নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? এটাকে ভিভিআই করে ফেলো। নির্বাহী পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর, আইএমএফ এর ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিচের কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে নেক্সট 3 ইয়ার্স এর জন্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উর্জিত প্যাটেল। 3 নম্বর প্রশ্ন দেখো, জুরিক ডায়মন্ড লিগ 2025-এ পুরুষদের জ্যাভলিন ইভেন্টে 91.51 মিটার মৌসুমের সেরা থ্রো করে প্রথম স্থান অর্জন করেছিলেন নিচের কোন ব্যক্তি? গতকাল আমরা দেখেছিলাম দ্বিতীয় হয়েছিলেন কে? আমাদের নীরাজ চোপড়া। তো প্রথম কে হয়েছেন এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো, জুলিয়ান ওয়েবার। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে এবং বিগত 10 বছরের পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 4 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষ রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পাতিয়ালাতে। দেখো, এটি এশিয়ার বৃহত্তম ক্রীড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জনপ্রিয়ভাবে ভারতীয় ক্রীড়া বিভাগের মক্কা হিসাবে পরিচিত রয়েছে। এটি ভারতীয় সরকার দ্বারা 7 মে 1961-তে স্থাপিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 0 হয়ে থাকে। দেখো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়, তাই বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না, অর্থাৎ বস্তুর ওজন কি হবে? 0 হবে। 6 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি? অর্থাৎ নিচে কোন নৃত্য শৈলী আমরা নাগাল্যান্ডে দেখতে পেয়ে থাকি?
সঠিক উত্তর হবে অপশন সি, রেংমা। দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য শৈলী আমরা দেখে নেব। কুচিপুড়ি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, কথাকলি দেখতে পাওয়া যায় কেরালাতে, ভাংড়া নৃত্যটি দেখতে পাওয়া যায় পাঞ্জাবে, কত্থক নৃত্যটি দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, মোহিনী আট্টাম নৃত্যটি দেখতে পাওয়া যায় কেরালাতে। এছাড়া ঘুমর নৃত্যটি দেখতে পাওয়া যায় রাজস্থানে, বিহু নৃত্যটি দেখতে পাওয়া যায় আসামে, ছৌ এবং বাউল নৃত্যটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে। 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বেতার সম্প্রচার চালু হয় কত সালে? নিচের কোন সালে প্রথম বেতার সম্প্রচার চালু হয় ভারতে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1923 সালে। দেখো 1923 সালে রেডিও ক্লাব অফ বম্বে স্থাপনের মাধ্যমে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। রেডিও ক্লাব 1923 সালের জুন মাসে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচার করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য এখান থেকে। 8 নম্বর প্রশ্ন, শব্দোত্তর শব্দ ব্যবহার করে নিচের কোন প্রাণী? শব্দোত্তর বলতে কি বোঝায়? আল্ট্রাসাউন্ড। তো ব্যবহার করে অপশন এ, বাদুর। দেখো 20 কিলোহার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ তরঙ্গগুলিকে শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসাউন্ড বলা হয়ে থাকে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 9 নম্বর প্রশ্ন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন? কোন ঐতিহাসিক সম্রাট বাজারকে নিয়ন্ত্রণ করতে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খলজি। এনার উপাধি কি ছিল? সিকিন্দ সিকিন্দারি স্থানী, সিকিন্দার ই স্থানী, যার অর্থ কি? দ্বিতীয় আলেকজান্ডার। ওকে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? চারটি মৌল রয়েছে, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তো কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। দেখো ডিটেলস, ক্লোরোসিস হলো ক্লোরোফিলের অভাবের কারণে গাছের পাতার স্বাভাবিক সবুজ রঙের অভাব দেখতে পাওয়া। এর ফলে পাতা হলুদ হয়ে যায়। চুন সমৃদ্ধ মাটিতে আয়রনের ঘাটতি বা রোগের কারণে বা আলোর অভাবের কারণে এটি হয়ে থাকে। এবং দেখো ক্লোরোসিস সৃষ্টিকারী অন্যান্য উপাদান হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। ঠিক আছে, এবং মূলত এখানে ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়ে থাকে? এই ক্লোরোসিস রোগটা দেখতে পাওয়া যায়। 1 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় বর্তমানে? চারটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ, হাম্পি। হাম্পিতে বর্তমানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। দেখো কর্ণাটকের হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। হাম্পিকে 1986 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দেওয়া হয়েছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
12 নম্বর প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী ভিটামিন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, ক্যাসিমির ফ্রাঙ্ক। 13 নম্বর প্রশ্ন, বুদ্ধ কোথায় তার বাণী সর্বপ্রথম প্রচার করেছিলেন? 4টি স্থানের নাম রয়েছে। বুদ্ধ কোথায় তার বাণী সর্বপ্রথম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সারনাথ। সারনাথ কোথায় অবস্থিত রয়েছে? ইউপিতে। এবং এই যে প্রথম ধর্ম প্রচারকে কি বলা হয়? তাকে ধর্মচক্র প্রবর্তন প্রবর্তন বলা হয়ে থাকে। কুশীনগরে কি হয়েছিল? তিনি মারা গিয়েছিলেন। ওকে, কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। 14 নম্বর প্রশ্ন, রত্নাবলী নাটকটি কার রচনা? সঠিক উত্তর হবে অপশন এ, হর্ষবর্ধনের রচনা রত্নাবলী। দেখো, কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কাদের রচনা একটু দেখে নেব। নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট। দানসাগর রচনা করেন বল্লাল সেন। অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে বলে রাখি, এই যে বাণভট্ট, বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি কি লিখেছিলেন? হর্ষচরিত। 15 নম্বর প্রশ্ন, 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাটের সুরাটে। 16 নম্বর প্রশ্ন, আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? আইএলওর ফুল ফর্ম দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটি 1919 সালে প্রতিষ্ঠা করা হয়। তো নিচের কোন স্থানে সদর দপ্তর অবস্থিত রয়েছে আইএলওর? সঠিক উত্তর হবে অপশন বি, জেনিভাতে। ওয়াশিংটন ডিসিতে কি রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক। এবং আর কি রয়েছে? আইএমএফ। আচ্ছা, ভিয়েনাতে কি রয়েছে? ওপেক, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। প্যারিসে কি রয়েছে? ইউনেস্কো। ওকে, 17 নম্বর প্রশ্ন, আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ নিচের কোনটি? ইজি প্রশ্ন। সৌরজগতের বৃহত্তম গ্রহ অপশন বি, বৃহস্পতি বা জুপিটার। দেখো, সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, অর্থাৎ সূর্য আমাদের নিকটতম নক্ষত্র, কিন্তু সূর্যকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিকটতম গ্রহ হয়ে যাবে প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় থাকে শুক্রকে, এবং শুক্র হচ্ছে উজ্জ্বলতম গ্রহ, এই সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ, এবং উত্তপ্ততম বলতে পারো, উত্তপ্ততম। আচ্ছা, গ্রেট রেড স্পট দেখতে পাওয়া যায় বৃহস্পতি গ্রহের উপর। আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান হচ্ছে শুক্রের। সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড, এটা হচ্ছে গোটা সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ গ্যানিমিড, এতটাই বড়, পৃথিবীর থেকেও বড়। এই গ্যানিমিড উপগ্রহ কার? বৃহস্পতির উপগ্রহ এটা। এবং এটা হচ্ছে গোটা সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহ। সর্বাধিক উপগ্রহ রয়েছে বৃহস্পতির, এটা একটু ভুল রয়েছে, এখন বর্তমানে এটা শনি।
শনির সব থেকে এখন ম্যাক্সিমাম উপগ্রহ। সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে বুধ। পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ উল্টো দিকে ঘোরে শুক্র। সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত, অর্থাৎ যে ছায়াপথের অন্তর্গত সেটার নাম কি? আকাশগঙ্গা। এবং উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ শুক্র। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম। ভিভিআই করবে সৌরজগৎ সম্পর্কে। 18 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রটির স্রষ্টা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, প্রেমেন্দ্র মিত্র। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর যদি বলে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, নদীর মধ্যে অবস্থিত বৃহত্তম দ্বীপ, সেটা হয়ে যাবে মাজুলী দ্বীপ। কোথায় অবস্থিত রয়েছে? আসামে। 20 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি, পাকিস্তানে। দেখো, মহেঞ্জোদারো পাঞ্জাবের বর্তমান, মানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে সেইখানের লারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে। এর অর্থ মৃতদের ঢিবি বা মৃতের স্তূপ বা মাউন্ড অফ ডেড। গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি হলো মহান স্নানের হচ্ছে শস্য ভান্ডার, এটা হচ্ছে স্নানাগার হবে, ঠিক আছে। তারপর শস্য ভান্ডার, ব্রোঞ্জের নাচের মেয়ে, পশুপতি মহাদেবের একটি সিলমোহর, দাড়িওয়ালা মানুষের একটি স্টেটেটাইটের মূর্তি, বোনা তুলোর টুকরো। মহেঞ্জোদারো সভ্যতার করক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 সালে তিনি এটি আবিষ্কার করেন। 21 নম্বর প্রশ্ন, আদিত্য কি? সঠিক উত্তর হবে অপশন এ, আদিত্য একটি উপগ্রহ যেটা ইসরোর মাধ্যমে পাঠানো হয়েছিল সূর্যকে পরিক্রমণের জন্য। সূর্যকে পরিক্রমণ করছে ইসরোর প্রেরিত উপগ্রহ। আদিত্য L1 shall be the first space-based Indian mission to study the sun, অর্থাৎ সূর্যকে স্টাডি করার জন্য প্রথম ভারতীয় একটি মিশন হয়ে যাবে আদিত্য। 22, নিম্নলিখিত মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তিকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধকে। দেখো, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারনাথে প্রথম ধর্ম উপদেশ দেন এবং তিনি অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টভঙ্গের পথ দেখিয়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত রয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি একটি মৌলিক অধিকার। সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 17-তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, ধারা 15-তে জাতি, বর্ণ, লিঙ্গ, ঠিক আছে, ভেদাভেদ দূরীকরণের কথা বলা হয়েছে। ধারা 16-তে সরকারি চাকরিতে
সকলের সমান অধিকার। 14তে আইনের চোখে সকলেই সমান। ওকে, নেক্সট 24 নম্বর প্রশ্ন, লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, গণেশ বাসুদেব মাভলঙ্কার বা জি ভি মাভলঙ্কারও বলা হয়ে থাকে। লোকসভার বর্তমান অধ্যক্ষ কে রয়েছেন? ওম বিড়লা। 25, রামধনুর দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, হাওয়াই দ্বীপকে। দেখো বিভিন্ন জায়গার উপনাম একটু দেখে নেবো। লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে, চিনির পাত্র বলা হয় কিউবাকে, দারুচিনির দ্বীপ বলা হয় থাকে শ্রীলঙ্কাকে, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় থাকে প্রেরিকে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে, ইউরোপের ক্রিয়াভূমি বলা থাকে সুইজারল্যান্ডকে, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। নেক্সট, কফি বন্দর বলা হয় থাকে রিও ডি জেনিরোকে, দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে, ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে, পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে, বাতাসের শহর বলা হয় শিকাগোকে, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 26 নম্বর প্রশ্ন, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়। এটা সময়কাল কত ছিল? 1956 থেকে 61। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সময়কাল ছিল 1951 থেকে 56। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মোহালানবিস মডেলের উপর ভিত্তি করে হয়। সময়কাল 1956 থেকে 61 পর্যন্ত, এবং 1966 থেকে 1969 পর্যন্ত বিরোধী সময়কালকে প্ল্যান হলিডে বলে। এখানে কোন রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংগঠিত হয়নি এই 3 বছর। 27 নম্বর প্রশ্ন, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, সুবর্ণরেখা। ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সমূহ দেখে নেব। কলকাতা এবং হাওড়া অবস্থিত হুগলি নদীর তীরে, পাটনা এবং ভাগলপুর অবস্থিত গঙ্গা নদীর তীরে, জামশেদপুর অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ী অবস্থিত রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে, কটক, সম্বলপুর অবস্থিত রয়েছে মহানদী নদীর তীরে, অযোধ্যা অবস্থিত রয়েছে সরজু নদীর তীরে। এছাড়া এলাহাবাদ অবস্থিত রয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে, মথুরা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে, কানপুর বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে, লখনৌ অবস্থিত রয়েছে গোমতী নদীর তীরে, আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে, হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে, বদ্রীনাথ অবস্থিত রয়েছে অলকানন্দা নদীর তীরে। 28, নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়, সেটিকে খুঁজে বের করতে হবে তোমাদের। সঠিক উত্তর হবে অপশনস, মাসিনটোস এটি কম্পিউটার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়। বাদ বাকি অ্যালগল, কোবল এবং ফোরট্রান এই 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 29, ভারতের সংবিধানের কোন তফসিলে আঞ্চলিক ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অষ্টম তফসিলে। মোট কতগুলো তফসিল রয়েছে?
12টি। তার মধ্যে থেকে অষ্টম তপশিলে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, সংবিধান অনুসারে তপশিল স্বীকৃত ভাষাগুলো হলো অসমিয়া, বাংলা, বোরো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। ভারতে 22টি সরকারি ভাষা রয়েছে, যেগুলি ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্গত। 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি উপকারী ভাইরাস? ভাইরাস মূলত আমাদের ক্ষতি করে, কিন্তু নিচের কোন ভাইরাসটা আমাদের উপকার করে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ ভাইরাস ক্ষতিকর ব্যাকটেরিয়াকে গিয়ে আঘাত করে এবং সে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়, যে কারণে যে ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে সেই ব্যাকটেরিয়াকে অ্যাকচুয়ালি এই ভাইরাসগুলো নষ্ট করে দেয় বলে এই ভাইরাস উপকারী। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা নিচের কোনটি? প্রশ্নটা ভালো করে দেখবে, দীর্ঘতম বলা হয়েছে, লংগেস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, আন্দিজ পর্বতমালা। আর হিমালয় পর্বতমালা এটা কি উচ্চতম? দেখো, এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত রয়েছে। দক্ষিণ আমেরিকা যদি ম্যাপটা তোমরা দেখো, ঠিক দেখবে এইরকম টাইপের ম্যাপ, এবং গোটা এই বরাবর পুরো মহাদেশ জুড়ে রয়েছে আন্দিজ পর্বতমালা। ঠিক আছে, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শিখর আর্জেন্টিনার সীমান্তে মাউন্ট অ্যাকনকাগুয়া, যেটা 6,959 মিটার। আন্দিজ পর্বতমালা একটি ভঙ্গিল পর্বতশ্রেণী। 32, কোর্সিকা কোন প্রাণীর গমনাঙ্গ? সঠিক উত্তর হবে অপশন এ, হাইড্রার গমনাঙ্গ কর্সিকা। দেখো, বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ সম্পর্কে একটু তথ্য দেখো। ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা, শামুকের গমনাঙ্গ মাংসলপদ, আরশোলার গমনাঙ্গ পা ও ডানা, হাইড্রার গমনাঙ্গ কর্সিকা, তারা মাছের গমনাঙ্গ নালীপদ, কেঁচোর গমনাঙ্গ সিটে। 33, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্লেমিং এর বাম হস্ত সূত্র দ্বারা। 34 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার হলেন নিচের কাদের দ্বারা মনোনীত বা নির্বাচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হয়ে থাকেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ 6 বছর বা 65 বছর পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 6 বছর মেয়াদ আর 65 বছর বয়স পর্যন্ত তিনি তার পদে থাকতে পারবেন। ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা ভারতীয় সংবিধানের ধারা 324 থেকে এসেছে। 35, প্রতিধ্বনি শোনার জন্য পর্যবেক্ষক এবং প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হওয়া উচিত? সায়েন্সের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে ন্যূনতম 17 মিটার হতেই হবে প্রতিফলক এবং পর্যবেক্ষণের মধ্যে দূরত্ব, যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই। 36, সবচেয়ে হালকা ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, লিথিয়াম। দেখো, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো দেখে নেব। স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু, সেটি হচ্ছে ব্রোমিন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল, সেটি হচ্ছে অক্সিজেন। মৌল মিন্স হচ্ছে এলিমেন্ট। আর যদি বলে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ধাতু মিন্স মেটাল। সবচেয়ে হালকা ধাতু সেটা হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা গ্যাস সেটি হচ্ছে হাইড্রোজেন।
সবচেয়ে ভারী গ্যাস সেটি হচ্ছে রেডন। এছাড়া দেখো, কঠিনতম মৌলিক পদার্থ সেটা হচ্ছে হীরক। সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস সেটি হচ্ছে হিলিয়াম। জলের চেয়ে হালকা ধাতু সেটা হচ্ছে সোডিয়াম। সর্বাপেক্ষা নমনীয় ধাতু সোনার সব সোনা, ঠিক আছে, এবং সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভিভিআই করবে কেমিস্ট্রির উপর থেকে। 37, গ্রিন পার্ক স্টেডিয়াম নিচের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কানপুরে অবস্থিত রয়েছে। 38 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বীরেন্দ্র সেহবাগ। 39, কোন শর্টকাট কি ওয়ার্ড ডকুমেন্টে একটি নির্দিষ্ট শব্দ খুঁজে পেতে ব্যবহৃত হয়? অর্থাৎ আমরা ফাইন্ড করি, FIND, ফাইন্ড। তাহলে এফ ফর ফাইন্ড, অপশন বি কন্ট্রোল প্লাস এফ। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কোন খেলার সঙ্গে আগা খান কাপ জড়িত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, হকি খেলার সঙ্গে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি কাপ সম্পর্কে। দুরান্ত কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলিও ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা কাপ, এগুলো সমস্ত কিছু যুক্ত রয়েছে ফুটবল খেলার সাথে। এছাড়া এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। তারপর দেখো, উবার কাপ, থমাস কাপ, হ্যারিলেনা কাপ, নারাং কাপ সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে। এছাড়া গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লিডি রতন টাটা ট্রফি সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস করাবো, সাথে আমি সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রাখছি, যা তোমাদের অনেক অনেক তথ্য জানতে সাহায্য করবে, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়। এবং এই প্রশ্নের সাথে যদি এক্সট্রা নোটস জেনে রাখো, সেখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে কমন পাবে। এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন হোমওয়ার্কে, দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত? বহুবার পরীক্ষাতে এসেছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দ্বিতীয় প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা প্রদর্শনকারী মৌলের পারমাণবিক সংখ্যার সর্বনিম্ন মান কত? এটাও তোমাদের HW থাকলো। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দাও। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার, WBP এবং কেবি পরীক্ষার সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট 5000 প্রশ্ন উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে। এবং আমাদের ফুল ব্যাচ কোর্স 70 দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।